পুরুষের মতো আওয়াজ করবেন, পুরুষের মতো। আল্লাহ পাকের রহমতের ফিরিস্তা যেখানে বেষ্টনী দিয়া পাহারাদারি করে সেখানে আল্লাহ পাকের রহমত আসে, গজব আসে না, সেখানে মুসিবত আসে না। আল্লাহ পাকের পক্ষ থেকে যেখানে শান্তি বর্ষণ হয় সেখানে করোনা আসতে পারে না। আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘ, ইউরোপ, আমেরিকা, ইহুদি, খ্রিস্টান, তাদের ফর্মুলা হলো লোক সমাগম এড়াইয়া চলো। মানুষের ভিড় হতে পারবে না, হুজুম হতে পারবে না, লোক জমায়েত হতে পারবে না। একজন আরেকজনের সঙ্গে টাচ লাগলে সেখানে করোনা হবে। আমিও লোক সমাগমের বিরোধী। আল্লাহর গজব থেকে বাঁচতে হলে লোক সমাগম এড়াইয়া চলো, মানুষের জনসমাগম এড়াইয়া চলো, মানুষের ভিড় এড়াইয়া চলো। তবে ওয়াজ মাহফিলের ভিড় নয়, গানের মাহফিলের ভিড় এড়াইয়া চলতে হবে। মুসলমান, গান বাদ্য বাজনা, গান বাদ্য বাজনা, নাটক যেখানে হয় সেখানে আল্লাহর গজবকে আহ্বান করা হয়। আর এই সমস্ত মাহফিল থেকে আল্লাহর গজব দূর হয়। এই মাহফিল জারি থাকবে, ওই মাহফিল বন্ধ হবে, এটার পক্ষে আমি কথা কই না। এইটা জারি থাকবে। ইসলামী সম্মেলন আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়, ইসলামী সম্মেলন আল্লাহর রহমত কামনা করা হয়, ইসলামী সম্মেলনের মাধ্যমে আল্লাহর দরবারে মুনাজারি করা হয়, সেখানে আল্লাহর দরবারে মাফ চাওয়া হয়, মালিকের সাথে আপোষ করা হয়, মালিকের সঙ্গে লাইন লাগানো হয়। যে হযরত মুসা আলাইহিস সালাম, একজন আয়েশা মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছেন, মুসা, দীর্ঘদিন যাবত আপনাকে তালাশ করতেছে একটা কথা জিজ্ঞেস করার জন্য। বলে কি কথা? বলে কথাটা হইল, গোটা আসমানটা যদি হয় কামান, আর আসমান থেকে যদি বৃষ্টির মতো যদি কামানের গোলা বারত আর গুলি বর্ষণ হইতে থাকে জমিনে, এইগুলির থেকে বাঁচার কি সুরত? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, এইগুলির থেকে বাঁচার সহজ সুরত হইল আসমান থেকে যিনি গুলি বর্ষণ করতেছেন তার সঙ্গে আপোষ করা। সুবহানাল্লাহ। সকালে নাস্তার পরে করেন, তার সঙ্গে আপোষ করা, ঠিক না ঠিক? হযরতে আমাদের দেশের এই বাগদাদের বাদশাহ ছিল বাদশাহ হারুনুর রশিদ, নাম শুনছেন তো? বাদশাহ হারুনুর রশিদের বাবা ছিল মাহদী। সে যখন রাজত্বে ছিলেন, ক্ষমতায় ছিলেন, তখন তার রাষ্ট্রের ভিতরে একটা দুর্ভিক্ষ দেখা দিল। খাদ্যের অভাবে আমাদের দেশে যেমন কুসুর ডুকাবেন শেখাইছে, লাউয়ের চাও খাইতে খাইতে শেষ। 1974 সনে একজনে ভূমি করছে, আরেকজনে খাইছে। ঠিক বাগদাদের রাজত্বে এমন একটা মহামারী দেখা দিছে যে এই মহামারীতে রাস্তার কিনারে যত কুকুর বিড়াল ছিল সবগুলো মানুষ ধরে খেয়ে ফেলছে। বাদশাহ এমন সময় একটু শুয়ে আছেন, বাদশার এক গোলাম তার মাথার মধ্যে হাত দিতেছে, খেদমত করতেছে। বাদশাহ ডাক দিয়ে কও, দেখলে আমি তো খুব চিন্তিত, খুব পেরেশানিতে আছে, আমার রাষ্ট্রের অবস্থা খারাপ, আমাকে একটা কাজ করতো, তুই আমার একটা কিচ্ছা শোনা, যেটা শুনলে আমি অন্তত আমার দিলটা তাসাল্লি হবে, আমার একটু ঘুম আসবে। গোলাম উঠতে কয়, বাদশাহ জাহাপনা, এক জঙ্গলের ভিতরে একটা শিয়াল বাস করত। শিয়ালটার একটা বাচ্চা আছে, হয়তো পার্শ্ববর্তী কোনো জঙ্গল থেকে শিয়ালটার দাওয়াত আসছে, এখন সে বেড়াইতে যাবে, বাচ্চাটা নিয়ে তার জন্য যাওয়া অসুবিধা। সে গেছে বাঘের কাছে, যাইয়া বাঘকে বলছে, বাঘ, আপনি তো এই জঙ্গলের শক্তিশালী প্রাণী, আপনার কাছে আমার এই বাচ্চাটাকে আমানত রেখে যেতে চাই। বাঘের কাছে শিয়ালের বাচ্চা আমানত দিয়া শিয়াল চলে গেছে বেড়াইতে। বাঘ বাচ্চাটাকে কাঁধের উপরে বসায়া জঙ্গলের ভিতরে চলতে শুরু করছে। এমন সময় উপর থেকে শকুনের নজর পড়ছে। শকুন যখন দেখলো বাঘের কাঁধের উপরে শিয়ালের বাচ্চা, উপর থেকে সুমাইরা বাচ্চাটাকে উঠায়া নিয়ে চলে গেছে। কিছুক্ষণ পরে আসছে শিয়াল, এসে বলে, স্যার, আমার বাচ্চা। তোর বাচ্চা তোর শকুনে নিয়ে গেছে। বলেন কি আপনি? আপনি জঙ্গলের ভিতরে সবচাইতে বড় শক্তিশালী, আমার বাচ্চাটাকে আপনি রাখতে পারলেন না, শকুনের হাত থেকে শকুন নিয়ে গেল। বাঘে উত্তাকে দেখ, আমি শক্তিশালী ঠিক, কিন্তু আমি জমিনে শক্তিশালী। তোর বাচ্চার উপরে যে গজব আসছে, আসমানি গজব, আসমানি গজবের মোকাবেলা আমি করতে পারি না।
মাহাদির খাদেম, বাদশার খাদেম খাদেম বলতেছেন বাদশাকে যাবো না, আপনার রাষ্ট্রে যে গজব আসছে এই গজব আসমানি গজব, আসমানি গজবের মোকাবেলা আপনি কেন গোটা পৃথিবীর কেউ করতে পারে না। আসমানি গজব থেকে বাঁচতে হলে আসমানের মালিকের সাথে আপোষ করা লাগবে। ঠিক না ঠিক? আজকে সবচাইতে বড় শক্তিধর রাষ্ট্র ব্রিটেন, আমেরিকা, ইটালি, ফ্রান্স, ইউরোপ, গোটা বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলি মোকাবেলা করতে পারে নাই, করোনার মোকাবেলায় ব্যর্থ হয়েছে। ইটালির রাষ্ট্রপ্রধান বলেছেন সব চেষ্টা শেষ, আসমানের দিকে তাকায় আসি। তারা যদি আসমানের দিকে তাকায়, তাদের মতো শক্তিধর রাষ্ট্র যদি মোকাবেলা করতে না পারে, বাংলাদেশও মোকাবেলা করতে পারবে না। এই জন্য মাস্কের উপর নির্ভর না করে, 20 সেকেন্ড হাত ধোয়ার উপর নির্ভর না করে আমাদেরকে আল্লাহ পাকের সাথে আপোষ করা লাগবে। ঠিক একটা কঠিন পাইতারা শুরু হয়েছে ইসলামের বিরুদ্ধে। জি আসতে বললেন কেন? সন্দেহ আছে মনে হয়? গোটা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ করোনায় মারা গেছে। বিশ্বের লক্ষ লক্ষ মানুষ মারা যাইয়া, আমেরিকার লাখ মানুষ মারা যাইয়া, চীনের লক্ষ মানুষ মারা যাইয়া, বাংলাদেশের 7,500 মানুষ মারা যাইয়া যে ক্ষতি হয়েছে এর চাইতে 100 গুণে বেশি ক্ষতি হয়েছে গত রমজান মাসে খতমে তারাবি বন্ধ হইয়া, এর চাইতে 100 গুণে বেশি ক্ষতি হয়েছে নামাজের জামাত বন্ধ হইয়া, এর চাইতে 100 গুণে বেশি ক্ষতি হয়েছে এই বছরের হজ বন্ধ হইয়া। আমরা মনে করি মানুষ মরলে ক্ষতি হয় না, যেই ক্ষতি আমাদের হয়েছে ইসলাম আর মুসলমানের হয়েছে এই ক্ষতি পুষাইবার মতো নয়। 1 বছরের হজ বন্ধ থাকলে ইসলাম আর মুসলমানের ক্ষতি হয়, উমরা বন্ধ থাকলে ইসলাম আর মুসলমানের ক্ষতি হয়, নামাজের জামাত বন্ধ থাকলে ইসলাম আর মুসলমানের ক্ষতি হয়, তারাবি বন্ধ থাকলে ইসলাম আর মুসলমানের ক্ষতি হয়। এই বছর ঈদের নামাজ পড়তে পারে নাই হাজার হাজার মানুষ। আমাকে একজন অফিসার বলতেছে, হুজুর ঘরের ভিতরে বসে কেমনে পড়লেন? একা একা। আমি বললাম আপনার এই ফতোয়া দিল কাটা? বলো হুজুর কেউ দেয় না, আমি নিজে নিজেই। ঈদের নামাজ বন্ধের দ্বারা কত ক্ষতি! ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। আপনারা আমাকে মাফ করবেন, আমাদের দেশের মামলায় কেন কি সুন্দর ইসলামিক ফাউন্ডেশনে যে মিটিং করে তারপরে ফতোয়া দিছে 5 জনের নামাজ পড়লে নামাজ হবে। নাম কমন আবার অনেক মৌলবী আছে লাইভে এসে বলছে আপনারা আমাদের কথা মাইনা নেন সব পাইবেন। আমি ওই মৌলবীরে ফোন করে বলছি তোমার তালাকের ফতোয়া গ্রহণযোগ্য হবে না। 5 জনে মিল্লা মসজিদে নামাজ পড়বে। পরিষ্কার কথা বলতে চাই, মসজিদে যাইতে কাউকে যদি কেউ বাধা দেয়, পাবন্দি লাগায়, সে সবচাইতে বড় জালেম। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। 2 নম্বর কথা বলতে চাই, ফাঁক ফাঁক হয়ে দাঁড়ানো মাকরুহে তাহরিমি। আপনারা মৌলবীরা এখন আলোচনা করেন, ফাঁক ফাঁক হয়ে দাঁড়ানো মাকরুহে তাহরিমি। একটা মাকরুহে তাহরিমিকে জায়েজ ফতোয়া দিয়েছেন এই দেশের মৌলবীরা। পরিষ্কার ভাষায় বলতে চাই, নামাজের জামাতের ব্যাঘাত ঘটায়, জুমার নামাজ বন্ধ করে, অক্তের নামাজের জামাতের পাবন্দি লাগায়া তারাবির নামাজ বন্ধ করে, ঈদের নামাজ বন্ধ করে যে ক্ষতি হয়েছে এই ক্ষতি করোনায় হয় নাই। সবচাইতে বেশি ক্ষতি হয়েছে ইসলাম আর মুসলমানের। এখন বলবো এটা ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। যদি বিশ্বাস না হয়, করোনা যেদিন থেকে আসছে ওই দিন থেকে পর্যন্ত বাংলাদেশের মানুষ মারা গেছে 7,600। কয়জন? এবার আপনারা কেউ দায়িত্ব নেন, করোনা যেদিন থেকে বাংলাদেশে ঢুকছে এই দিন থেকে জ্বরে মারা গেছে কয়জন, কাশিতে কয়জন, গাড়ির তলে করে মরছে কয়জন, হিসাব করেন। ঘটনাটা কি ঘটনা? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার ইকিন, আমার বিশ্বাস, আমি একজন মুসলমান হিসাবে
আমি ইমানদার হিসাবে, আমি আল্লাহর বান্দা হিসাবে, রাসূলের উম্মত হিসাবে আমার দেহের ভিতরে ততক্ষণ করোনা আসবে না যতক্ষণ আল্লাহ না দিবেন। আমি করোনা রোগীর সাথে গসাইলেও আসবে না। আমি নিজে গসাইছি, নিজে আমি নিজে যায় গসাইছি করোনা রোগীর সাথে। গসাইয়া তারপরে করোনা রোগীর ছেলেরে বলছি, যদি আমার করোনা হয়, আল্লাহ না দেখ আমার করোনা যদি হয়, তোরও দোষ নেই, তোর বাপের দোষ নেই। ওই ভিআইপিরা কথা কয় না। করোনা দেওয়ার মালিককে আরো জোরে, আরো জোরে আল্লাহ। 2 নম্বরে আসেন, যদি করোনায় যদি আমার মৃত্যু লেখা হয়ে থাকে, এই দেশের কেউ ফিরাইতে পারবে না। ঠিক না? আমার মৃত্যু যখন লেখা, ওই দিন আমার মৃত্যু হবে একটা দানা রিজিক বাকি থাকতে, একটা শ্বাস দুনিয়াতে বাকি থাকতে আমি মরবো না। সেই ঘোষণা করেছেন কে? আল্লাহ। আর জোরে কোন কে? আল্লাহ। আল্লাহ। কোরআন বিরোধী একটা জিনিসকে সরাইয়া দেওয়া হয়েছে। দূরে দূরে থাকেন, 3 ফিট দূরে দূরে এক কাতার ফাঁক ফাঁক করে মসজিদে দাঁড়ান। নামাজ কি সরকারি না দরকারি? কথা আসতে বলেন কেন? এই এখন আমরা দেখতেছি আমাদের দেশের নামাজও সরকারি, মসজিদ সরকারি, দিন সরকারি, ইসলাম সরকারি, রোজা সরকারি, তারাবি সরকারি, তাবলীগও সরকারি। আমরা সরকারিটা মানি না, দরকারিটা মানি। কোনটা? এই দেশের সরকার চলবে, সরকার চলবে, সরকার চালাবে, সরকারি আইন কারণ আমরা 100 বার, লাখ বার, কোটি বার মানি। দেশের জন্য মানি, রাষ্ট্রের জন্য মানি, শৃঙ্খলার জন্য মানি, চলাফেরার জন্য মানি, গাড়ি ঘোড়ার জন্য মানি, রাস্তাঘাটের জন্য মানি, ছবি চাপার জন্য মানি, এই দেশের অর্থের টাইমের জন্য মানি। ইসলামের ব্যাপারে আল্লাহ প্রদত্ত আইন মানি, রাসূলের তরিকা মানি, সরকারেরটা মানি না। দিনের নির্দেশনা পরিষ্কার ভালো করে মনে রাখেন। দিন ইসলামের নির্দেশনা দিয়েছেন আল্লাহর নবী, দিন ইসলামের হুকুম দিয়েছেন আল্লাহ। ঠিক না? ঠিক। আমার রাসূলের ফর্মুলা আমি মানি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘের ফর্মুলা 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত দাও, করোনা আসবে না। এটা কার ফর্মুলা? কার? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘ, ইহুদি খ্রিস্টানদের ফর্মুলা 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত দাও, করোনা। এইটা যদি মানতে হয়, মানবে হযরত মাওলানা কারি আব্দুল হাফিজ সাহেবের দেশের মানুষ। লন্ডনে মানবে, আমেরিকা মানবে, ইউরোপে মানবে, ইহুদি মানবে, খ্রিস্টান মানবে। তার কারণ হলো স্ত্রী সহবাস করে, তারা গোসল করে না। কথা বললেন ভালো করে। যারা স্ত্রী সহবাস করে, গোসল করে না, খাবার সময় পানিতে টাচ করে না, চামচ দিয়ে খাবার খায়, তাদের জন্য সেই ফর্মুলা 100 বার দাও। আমি একজন মুসলমান হিসাবে আমি সেই ফর্মুলা মানতে পারি না। তার কারণ হলো আমার রাসূলের ফর্মুলা আমার সামনে রয়েছে। রাসূল বলেছেন, তুমি খানা খাওয়ার আগে, নাস্তা খাওয়ার আগে তুমি 2 হাত 3 বার কবজি পর্যন্ত ভালো করে ধুয়ে নাও। আজকের থেকে 1400 বছর আগে আমার নবী আমাকে ফর্মুলা দিয়েছেন 2 হাতের কবজি পর্যন্ত ভালো করে ধুয়ে নেওয়ার জন্য। আমার নবীর ফর্মুলা থাকতে আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মুলা কেন মানব? কেন মানব? আমার জন্য মানা কোনো প্রয়োজন আসতে কর? হ্যাঁ, তোমার জন্য মানা দরকার, কারণ তুমি তো ফরজ গোসল করো না। তুমি জীবনে হাতে হাত দিয়ে পানির মধ্যে টাচ লাগাও না, চামচ দিয়ে। তুমি 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত দাও, সারাদিন দাও, সাবানের দাম বাড়ায় দাও, আমার কোনো আপত্তি নেই। ঠিক কিনা? 2 নম্বর আসেন, রাসূল বলেছেন আল উযু সালাহুল মুমিন। উযু মুমিনের অস্ত্র, উযু মুমিনের হাতিয়ার, উযু মুমিনের হাতিয়ার। এবার বলতে চাই যে একজন মানুষ
5 বার যদি উযু করে সর্বপ্রথম হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করো। এরপরে রাসূল বলেছেন 3 বার তুমি গড়গড়ার সাথে কুলি করো যাতে ভিতরে পানি পৌঁছে, দাঁত খিলাল করো, মিসওয়াক করো, তারপরে তুমি নাকে পানি দাও, নরম জায়গা পর্যন্ত পৌঁছাও, এক কানের লতি হইতে তুতির বিষ পর্যন্ত, মুখমণ্ডল 3 বার ভালো করে দাও, হাতের কুলি পর্যন্ত 3 বার দাও, মাথা মুছে করো, গাল মুছে করো, কান মুছে করো, আঙ্গুল ঢুকায় কানের ভিতরে মুছে করো, পায়ের টকটি পর্যন্ত দাও। যেই ব্যক্তি 5 বার উযু করবে তার বাড়ির কাছে দিয়ে করোনা আসবে না। কি বলেন? জি, আমার রাসূল ফর্মুলা দিয়েছেন। এই ফর্মুলা ভালো না খারাপ? এই ফর্মুলা উন্নত না অনুন্নত? এই উন্নত ফর্মুলা আমার রাসূলের ফর্মুলা থাকতে আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মুলা মানতে, জি কি বলেন, মানতে পারি? বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মুলা তারা মানবে যারা আল্লাহ মানে না, রাসূল মানে না, যারা নাস্তিক, যারা মুত্তার, যারা স্ত্রী সহবাস করে, গোসল করে না, হাত দিয়া কাজ লাগায় না, চামচ দিয়া খায়। ঠিক কিনা বলেন? আমি একজন মুসলমান হিসাবে আমার দ্বীনের ব্যাপারে ফর্মুলা মানব আল্লাহ। কথা বুঝে আসতেছে তো? শেষ কথা বলতে চাই, সময় কম, স্বাস্থ্য খারাপ। হযরত ঈসা আলাইহিস সালাম বাংলাদেশে আগমন আর এই পৃথিবীতে আগমন করছিলেন আমার নবীর আগে না পরে? জি, ঈসা আলাইহিস সালাম আসছিলেন আমার নবীর 500 বছর আগে। কয়শো বছর? ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, অর্থাৎ তাকে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়ে যাওয়ার পরে 500 বছর পরে আমার নবী পৃথিবীতে আসছেন। ঈসা আলাইহিস সালামের কয় বছর পরে? 500 বছর পরে। তো হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানি কিতাব দিয়েছিলেন, তার নাম ইনজিল। আসমানি 4টা কিতাবের মধ্যে একটা হলো ইনজিল। সেই ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের কাছে দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক শরীয়ত দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তরিকা দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মাসলা মাসাইল দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দ্বীন দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আইন কানুন দিয়েছিলেন। সেইগুলি হযরত ঈসা আলাইহিস সালাম ঈসা তার উম্মতের কাছে বর্ণনা করেছেন। তার দলভুক্ত কিছু মানুষ হয়েছে, এই অবস্থায় তাকে আল্লাহ পাক আসমান উঠায় নিয়েছেন। ঈসা আলাইহিস সালাম যাওয়ার সময় ইনজিল কিতাব যেটা যেখানে ছিল গাঁটটি বান্ধে কিন্তু নিয়ে যায় নাই। ঈসা আলাইহিস সালাম তার উম্মতের কাছে কিতাব রেখে গেছেন, শরীয়ত রেখে গেছেন, তরিকত রেখে গেছেন, তরিকা রেখে গেছেন, তার আইন কানুন মাসলা মাসাইল সবকিছু রেখে গেছেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন। চলে যাওয়ার 500 বছর পরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করেছেন, আয়েশা দেখে ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল কিতাব নাযিল হয়েছিল, কিতাবের বংশ নাই, ফাইরা সিরা কাটিয়া সাটিয়া কিতাবকে তারা শেষ করে তাদের মন মতো বানিয়েছেন। আয়েশা রাসূল দেখেন বাইতুল্লাহ শরীফের ভিতরে মূর্তি লাগিয়েছেন, বাইতুল্লাহ শরীফের বাহিরে 360 মূর্তি লাগিয়েছেন। চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, বাইতুল্লাহ শরীফের ঘর উলঙ্গ হয়ে তোয়াফ করে। সভ্যতা বলতে কিছু নাই, মানবতা বলতে কিছু নাই। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। কয় বছর? কয় বছর? 500 বছরের ভিতরে তাদের আসমানি যেই কিতাব আল্লাহ দিয়েছিলেন, কিতাব নাই, শরীয়ত, মাসলা মাসাইল, আইন কানুন, তরিকা, সুন্নত, আদর্শ, মানবতা, চরিত্র সব শেষ। মানুষগুলি বর্বরতায় পরিণত হয়েছে। কথা বলেন, কথা বলেন। জাহেলার মূর্খতায় পরিণত হয়েছে। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন 500 বছরে শেষ। এবার জিজ্ঞেস করতে চাই, বাকি ওয়াজটা আপনারা করেন। আমার নবী দুনিয়ার থেকে গেছেন কয় বছর? হাত পাকান, হাত পাকান। আমার নবী দুনিয়ার থেকে গেছেন কয় বছর? জি, 1400 বছর। এই 1400 বছরের ভিতরে বোধ হয় ফজরের নামাজ আমার নবীর জমানায় ছিল 18 রাকাত, এখন আছে 6 রাকাত। বলেন জি, আগেকার জমানায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছিলেন, সাহাবায়ে কেরাম প্রত্যেক রাকাতে রুকু করত 3টা, এখন আমরা করি 1টা। সেজদা বোধ প্রত্যেক রাকাতে 8টা ছিল, এখন আছে 2টা। কথা দিয়ে আসতে জি, সূরা ফাতিহাটা একটু লম্বা আছে, এখন একটু বাড়িয়েছে। কথা বলেন, কথা বলেন। জি,
30 পারা কোরআন আমার নবীর কাছে যেটা নাজিল হয়েছিল, সাহাবায়ে কেরাম যেটা পড়ছেন, আবু বকর সিদ্দিক যেটাকে লেখাইছেন, হযরত উসমান যেটা লিপিবদ্ধ করেছেন, সেই কোরআন এখনো সামান্য কোনো বেশ কম, জের জবর নক্তার বেশ কম, কোনো পরিবর্তন আসতে কম হয় নাই, ঠিক না ঠিক? আল্লাহ নবীর যে শরীয়ত দিয়ে গেছেন সেই শরীয়তের কোনো বেশ কম হয় নাই। আল্লাহ নবী যে দিন দিয়ে গেছেন দিনের কোনো বেশ কম হয় নাই। মাসকা মাসাইলের কোনো বেশ কম হয় নাই। আপনার চাইতে আপনার কোনো একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম নাই। জয়ীফ বলেন, হাসান বলেন, সহিহ বলেন, সমস্ত হাদিসগুলি এখনো আছে, বর্ণনা হয়, হাদিস নিয়ে গবেষণা হয়, হাদিসও আছে, কোরআনও আছে, মাসকা মাসাইলও আছে। আপনার চাইতে আপনার একটা সুন্নাত এখন পর্যন্ত দূর হয় নাই। তালিম হয়, আমল হয়, বর্ণনা হয়, পড়ানো হয়, সব জায়গার মধ্যে কাষ্ট হয়। ও আমার ভাইরা, দ্বীনের প্রচার প্রসার লিইউযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি, আল্লাহ পাক বলছেন এই দিন একদিন গোটা পৃথিবীর সমস্ত দ্বীনের মধ্যে গালেব হবে, প্রাধান্য পাবে। আজকে সেই দ্বীনের লক্ষ লক্ষ হাফেজ, কোটি কোটি হাফেজ, কোটি কোটি আলেম, লক্ষ লক্ষ মাদ্রাসা, তাবলীগের সংখ্যা বাড়তেছে, ছাত্রের সংখ্যা বাড়তেছে, আলেমের সংখ্যা বাড়তেছে, মাদ্রাসা মসজিদের সংখ্যা বাড়তেছে, বাড়তেই থাকবে কিয়ামত পর্যন্ত চলবে। 500 বছরে 1450 বছরে জি আছে, কিছু কমছে, জি কিছু কমছে, যতই চেষ্টা করুক কমবে না। হ্যাঁ, আরাকান থেকে মুসলমানদেরকে পিটিয়ে বের করে দিতে পারে, কাশ্মীরের মুসলমানদের নাগরিকত্ব বাতিল করে সেখান থেকে বের করে দিতে পারে, গুজরাটের মুসলমানদের উপর কুচকাটা করতে পারে, পৃথিবীর বিভিন্ন জায়গায় সাময়িকভাবে মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার আসতে পারে। কিন্তু একটা জিনিস খুব ভালো করে জেনে রাখতে হবে, সাময়িকভাবে কোনো জায়গার থেকে মুসলমানদেরকে উৎখাত করতে পারে, কিন্তু দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি হবে না। ইসলামের প্রচার প্রসার এবং ইসলামের প্রতি মানুষের আগ্রহ, এই ধরনের আক্রমণ আর এই ধরনের রক্ত ঝরার দ্বারা মানুষের ইমানি পাওয়ার আরো বাড়বে, কমবে না। কাশ্মীরে যখন মুসলমানদের রক্ত ঝরে, আরাকানে যখন মুসলমানদের উপর আক্রমণ করে, সেখান থেকে যখন মুসলমানদেরকে পিটায় বের করে, বাংলাদেশের গ্রামে গঞ্জে সর্বত্র মানুষ নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে মাঠে আসছে। বাড়ছে না কমছে? জি পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্তমান পৃথিবীর আবু জাহেলদেরকে, বর্তমান পৃথিবীর নমরুদার ফেরাউনদেরকে ইসলামের বিরোধিতা যাই করতে পারো, কিন্তু একটি কথা ভালো করে জেনে রাখবা, আমির হামজার লাশটা টুকরা টুকরা হয়েছে, ইসলামের চুল পরিমাণ ক্ষতি হয় নাই। সুমাইয়াকে উলঙ্গ করে তারপরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। হযরত হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন, ইসলামের কোনো ক্ষতি হয় নাই। হযরত ইমামে আজম আবু হানিফা জেলখানার ভিতরে ইন্তেকাল করেছেন, ইসলামের কোনো ক্ষতি হয় নাই। ইমাম বুখারীকে বুখারা সমারকন্দ থেকে বের করে দেওয়া হয়েছে, ইসলামের কোনো ক্ষতি হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলের গায়ে 80টা করে দুর্রা মারা হয়েছে, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। আমার ভাইরা, সৈয়দ আহমদ বেরলভী, শাহ ইসমাইল শহীদ বালাকুটের ময়দানে শাহাদাত বরণ করেছেন, ইসলামের কোনো ক্ষতি হয় নাই। ইসলাম সামনের দিকে বাড়তে শুরু করেছেন। খুব ভালো করে মনে রাখবেন, টিপু সুলতান মাঠে আসছে, শাহাদাত বরণ করেছে, ইসলাম সামনের দিকে বাড়তে শুরু করেছেন। আসছে সিরাজউদ্দৌলা, সামনে অগ্রসর হয়েছে, শাহাদাত বরণ করেছেন, ইসলাম সামনের দিকে বাড়তে শুরু করেছেন। আসছে কাসেম নানতবীর বাহিনী, শামিলির যুদ্ধে হাফেজ জামান শহীদ শাহাদাত বরণ করেছেন, ইসলামের সামান্যতম ক্ষতি হয় নাই। রেশমি রুমাল আন্দোলনের পরে মাহমুদ হাসান দেওবন্দি মালটা জেলখানার ভিতরে ছিলেন, ইসলামের কোনো ক্ষতি হয় নাই। হুসাইন আহমদ মাদানি ইক্তেদারে আসছেন, দেশ স্বাধীন হয়েছে, ইসলাম আগে বাড়ছে। হুসাইন আহমদ মাদানিকে গ্রেফতার করা হয়েছে, জেল খাচ্ছেন, ইসলামের কোনো ক্ষতি হয় নাই। আস্তে আস্তে 2013 সালে শাপলা চত্বরে 1 সাগর রক্ত গিয়েছে, ইসলাম আগে বাড়ছে, ক্ষতি হয় নাই। মুসলমান আজকে যারা আমাদেরকে ডাক দিয়ে বলে খেলা হবে,
আজকে যারা আমাদেরকে বারবার বলে ঘাড় মটকাইয়ে দেবে, আজকে যারা আমাদেরকে বলে হাত ভেঙে ফেলবে, আজকে যারা আমাদেরকে বলে জেলখানায় বন্দি করে রাখবে, হ্যাঁ তোমাদের ক্ষমতায় থাকলে আমরা বিশ্বাস করি হবে তো আল্লাহর পক্ষ থেকে, বাকি তোমাদের ক্ষমতার কারণে আমাদের যদি তকদিরে থাকে আমাদেরকে জেলখানায় বন্দি করে রাখতে পারো, আমাদের হাত ভেঙে দিতে পারো, আমাদের জবান বন্ধ করে দিতে পারো, আমাদেরকে স্তব্ধ করে দিতে পারো, তবে একটা জিনিস ভালো করে জেনে রাখবা, জুনায়েদ আল হাবিবের কণ্ঠকে স্তব্ধ করা যাবে, মামুনুল হকের কণ্ঠকে স্তব্ধ করা যাবে, বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমানের কণ্ঠ একদিনের জন্য স্তব্ধ করা যাবে। মুসলমান, আমার নবী 1450 বছর ইসলামের কোনো ক্ষতি, 500 বছরে সব। এইটা কেন? 1 নম্বর হলো হেফাজতের দায়িত্বভার গ্রহণ করেছেন কে? আল্লাহ। এবার 2 নম্বর আসেন, হেফাজত আল্লাহ পাক কিভাবে করবেন, সেই জরিয়া কেমনে হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে গেছেন, আগেকার জমানার নবীরাও দুনিয়াতে গেছেন, যত নবী দুনিয়াতে আসছেন যাওয়ার সময় ওনার যাওয়া উনি চলে গেছেন, উম্মতের জন্য পরবর্তী কোনো নির্দেশ দিয়ে যান নাই। আমার নবী যখন দুনিয়ার থেকে যাবেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে চলে গেছে, 500 বছরের ব্যবধানে আইসা দেখলাম সব কিছু তছনছ হয়ে গেছে। ইনজিল কিতাব যেটা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে নাজিল হয়েছিল, আজকে আমি গোটা পৃথিবীর খ্রিস্টানিজমকে চ্যালেঞ্জ করে বলতে চাই, যেই কিতাবটা নাজিল হয়েছিল হযরত ঈসা আলাইহিস সালামের কাছে, যেই ভাষায় নাজিল হয়েছিল, বাবার বেটা হইলে এটার একটা কপি দেখাও, পৃথিবীর কোনো খ্রিস্টান দেখাইতে সক্ষম হবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি খ্রিস্টানিজমকে, আসো দেখি আমার সামনে, গোটা পৃথিবীর জমিন তোমাদেরকে দিলাম, সেই জমিনের ভিতরে একটা ইনজিলের হাফেজ দেখাও, কেউ দেখাইতে পারবে না। তাইলে 550 বছরে সব তছনছ হয়ে গেল। ও উম্মতেরা ভালো করে শুনে রেখো, ওই সমস্ত নবীরা যখন দুনিয়ার থেকে যায় তখন তারা যার যার যাওয়া চলে গেছেন, কিন্তু কেউ তাদের নায়েব ঠিক করে যান নাই। আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি, তোমাদের জন্য নায়েব ঠিক করে গেলাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। অতীতের নবীরা নায়েব জি ঠিক করে যান নাই। আমার নবী দুনিয়ার থেকে যাওয়ার সময় বলছেন, উলামায়ে কেরাম শুধু আমার নায়েব না, সমস্ত নবীদের নায়েব। আস্তে কয় আস্তে, আমার নায়েব না, সমস্ত নবীদের নায়েব। কথা কয় না, ঠিক না বেঠে? আজকে যদি শাহবাগ বাজারে দাঁড়ায় মুসা আলাইহিস সালামকে কেউ গালি দেয়, মুসার মারে যদি কেউ গালি দেয়, মুসার লাডিরে কেউ গালি দেয়, ইহুদি খুঁজা পাওয়া যাবে না, কিন্তু শাহবাগের ছাত্ররা রাস্তায়। কথা কয় না? ঈসা আলাইহিস সালামকে যদি কেউ গালি দেয়, ঈসা আলাইহিস সালামের মাকে যদি কেউ গালি দেয়, মুসলমান প্রতিবাদ করবে। তার কারণ হলো নেতৃত্ব উলামায়ে কেরাম দেবে, মুসলমানের আলেমরা সমস্ত নবীদের নয়। ঠিক কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নায়েব ঠিক করে গেছেন। এবার নায়েবে নবীরা যখন আসছেন তখন আয়েশা তাদের দায়িত্ব পালন করছেন। মুসাইলামাতুল কাজ্জাব আসছে, হযরত ওমর ইবনুল খাত্তাব বলছেন এই মুহূর্তে যুদ্ধ করা ঠিক হবে না, যাকাতকে অস্বীকার করছে। ওমর ইবনুল খাত্তাব বলছে এই মুহূর্তে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, এখন সামনে বাড়া ঠিক হবে না। হযরত আবু বকর সিদ্দিক বলছেন আনকাসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমার সামনে দ্বীনের ক্ষতি হবে আর আমি জিন্দা থাকবো, সেটা হতে পারে না। ওখান থেকে শুরু নায়েবের কাজ। ঘুমাইছে জি। আয়ুব খানের ফ্যামিলি প্ল্যানিং আসছেন, হযরত হাফিজ হুজুর শামসুল-উদ-দৌলা রহমাতুল্লাহি আলাইহি মাঠে নামছেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে, হওয়ার পরে দাউদ হায়দার আসছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলছেন। হাফিজ হুজুর চুপ করে বসে থাকেন নাই, ফিরজি হুজুর চুপ করে বসে থাকেন নাই, মাওলানা আথার আলী চুপ করে বসে থাকেন নাই। তারপরে আহমদ শরীফ আসছে, আমাদের দেশের আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক চুপ করে বসে থাকেন নাই। বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হক চুপ করে বসে থাকেন নাই। আসছে তসলিমা উবাইদুল হক বাইতুল মুকাররম থেকে গর্জন দিয়েছেন, হাইকোর্ট থেকে 2 জন ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, মুফতি আমনি গর্জন দিয়েছে, বাবরি মসজিদে ভাঙছে, শাইখুল হাদিস লং মার্চ ঘোষণা করেছেন। আসছে শিখা চিরন্তন, শাইখুল হাদিস ঘোষণা করেছেন লং মার্চ। আসছে এই দেশে হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে, আসছে
আসছে রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিল করতে। নাস্তিকার মুক্তাদারা শাহবাগে বসে আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে কথা বলছেন। খানকার থেকে আল্লামা আহমদ শফী বের হয়ে আসছে। আজকে শিখা চিরন্তন, আজকে সেই ভাস্কর্য মূর্তি লাগানো হবে, আলেমদের হাত ভেঙে দিবে। জুনায়েদ বাবনগরী মাঠে আসছে। মুসলমান কেউ যদি এই কথা মনে করে, আমাদের আল্লামা আহমদ শফী, আমাদের শেখ মুর্শিদ ইন্তেকালের পরে পত্রিকায় দেখলাম কেউ কেউ বলছে তেঁতুল গাছের একটা তেঁতুল জ্বরে পড়ছে। নাউজুবিল্লাহ, যারা কইছে না এরা কিন্তু এই দলের। তেঁতুল গাছের তেঁতুলটা জ্বরে পড়ছে, আরে তোমরা আল্লামা আহমদ শফী তেঁতুল গাছের তেঁতুল জ্বরে পড়ছে এই কথা বলতে পারো, কিন্তু আহমদ শফী যেই কাজটা করেছেন সেই কাজটা খুব ভালো করে মনে রেখো। শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী, উবাইদুল কাদের সেতু মন্ত্রী, আওয়ামী লীগের সেক্রেটারি, বড় বড় মন্ত্রী পরিষদের সদস্য যারা, তাদের একজনের গুম নাই। ঘটনা ঘিরে শাহবাগে এই ইমরান এই সরকার কি শুরু করছেন? ইমরান এই সরকার বলছে সমস্ত মানুষ রাস্তায় মানববন্ধন করতে হবে। সংসদের সামনে এমপি হোটেল থেকে নাই না, তারপরে রাস্তায় দাঁড়িয়ে গেছে। আজকে সরকার কাটটা চলে, হাসিনাটা চলে না ইমরান এই সরকার একটা চলে, বুঝতে পারে নাই। পেপার পত্রিকায়, রেডিও টেলিভিশনে ঘোষণা করতে শুরু করছেন দুইটা সরকার বাংলাদেশে, একটা হলো শেখ হাসিনার সরকার, আরেকটা হলো ইমরান এই সরকারের সরকার। এরকম ঘোষণা শুরু করে দিয়েছেন। হঠাৎ করে ইমরান এই সরকার বলল পতাকা অর্ধনমিত থাকবে আধা ঘন্টা। ইয়া আল্লাহ, সচিবালয়ের পতাকা পর্যন্ত অর্ধনমিত, অর্ধেক নিচে নেমে আসছে। আধা ঘন্টা পরে আবার উপরে উঠে গেছে। সাংঘাতিক ব্যাপার। শাহবাগ থেকে সেই যে ঘোষণা দেয়, সেই ঘোষণা হাসিনাকে বাদ দিয়া তার ঘোষণাটা যখন ফলো করতে শুরু করে দিয়েছেন, এটা একটা দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী একটা ষড়যন্ত্র শুরু করে দিয়েছিলেন। আমার দেশের সরকারের বিরুদ্ধে, দেশের আইন কানুনের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পাই নাই। ওই সময় খানকার থেকে আল্লামা আহমদ শফী বের হয়ে লং মার্চের ডাক দেওয়ার পরে নাস্তিকার মুরতাদদের কবর হয়ে গেছে। ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লামা বাবনগরী আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি, আমার ওয়ারেস, আমার নায়েব উলামায়ে কেরামকে রেখে গেলাম। আর উলামায়ে কেরামের অবদান তোমরা স্বীকার করো না। আজকে বক্তৃতার মধ্যে দাঁড়ায় একজন কর্মচারী, আরে আমরা তো মাদ্রাসায় থাকি, হযরত মাওলানা আব্দুল হাবিব সাহেব এখানে আসেন, মাদ্রাসা করতেছেন, মানুষের কাছ থেকে চান্দা উঠায়। এখন আমি আসার আগে দেখলাম আপনাদের এখানে চান্দা হইতেছে। একজনের মতো 500 টাকা দিছিল, যেইভাবে নারায়ে তাকবীরের স্লোগান দিল, 5000 দিলে যে কীভাবে দিব এটা আমি এখন জানি না। যাই হোক, এইভাবে নারায়ে তাকবীরের স্লোগান দিয়া প্রকাশ্যে টেবিলের নিচ দিয়া না, প্রকাশ্যে আওয়াজ করে নারায়ে তাকবীরের স্লোগান দিয়া। যেমন দেখেন ছোট্ট একটা মুরগি একটা ডিম পারে, ডিম পাড়ার পরে সারা বাড়িকে কখ আওয়াজ করে শোনায়। আমরাও কিন্তু 5 টাকা কেউ দিলে আওয়াজ করে নেই, মানুষের সামনে আওয়াজ করে হিসাব দেয়। টেবিলের নিচ দিয়া টাকা নেই না, মানুষ আমাদেরকে টাকা দিয়া হাতের মধ্যে মুসাফা করে বলে যে হুজুর আল্লাহ পাক তৌফিক দিলে আরো বেশি দিব। এবার তো হুজুর করোনা, লকডাউন, ব্যবসা বাণিজ্য মন্দা, জমি জমা তো হুজুর ফসল ভালো হয় নাই, বড় অভাবে আছি, হুজুর 500 টাকা দিলাম, দোয়া করেন যদি আল্লাহ তৌফিক দিয়ে আরো বেশি দিতাম। এইভাবে মানুষ দিয়া চোখের পানি ছাইরা আমাদের কাছে দোয়া চাই। আর তোমরা যারা আমাদের হাত ভেঙে দিবা বলছো, ট্রাক খেলা করে মানুষের কাছ থেকে টাকা যখন চুপচাপে রাখা পকেটে ঢুকাও, তুমি টাকা পকেটে ঢুকাইতে দিলি, হে ট্রাকটা সামনে বাড়াই কর, তোর উপর আল্লাহর গজব পড়ো। কি ঘটনা? আমরা মানুষের কাছ থেকে চাঁদা আনি, তোমরাও মানুষের কাছ থেকে ট্যাক্স নাও, জাকাত নাও, তোমরা মানুষের কাছ থেকে ট্যাক্স নাও। ট্যাক্স অধিক পরিমাণে দইরা, গাড়ির ট্যাক্স, বাড়ির ট্যাক্স, জমিনের ট্যাক্স, ব্যবসা বাণিজ্যের ট্যাক্স। আমি যখন একটা ট্যাবলেট কিনতে যাই, ট্যাবলেটটা যদি 2 টাকা দিয়ে কিনি, খুব ভালো করে মনে রাখবেন, সেখানে অন্তত 1 টাকা 20 পয়সা আমাকে ট্যাক্স দিতে হয়। আমি 1 কেজি চাউল কিনবো, সারাদিন রিক্সা চালায়া আমার দেশের দিন মজুর যখন চাউল কিনতে যায় 45 টাকা দিয়ে 1 কেজি চাউল
চাউল কিনে অন্তত 15 টাকা থেকে ট্যাক্স দিতে হয়েছে। আমি প্রত্যেকটা শাক, একটা লাল মোটা শাক যদি আমি কিনি, সেই শাকটার মধ্যে পর্যন্ত আমার ট্যাক্স, সব কিছুতে ট্যাক্স দিয়া আমি যেই পয়সাটা দিলাম সেই পয়সার থেকে তোমাকে বেতন দেওয়া হয়, সেই পয়সা দিয়ে স্কুল কলেজ চালানো হয়, সেখান থেকে বাপ্পার সিটার ঘুষখোর সুদখোর তৈরি হয়, সেখান থেকে বাপ্পার সিটার চুর ডাকাত তৈরি হয়, আর আমার এই মাদ্রাসার থেকে আল্লাহর ওলি তৈরি। আমি মানুষের কাছ থেকে যাকাত আদায় করি, যাকাত ফরজ। ঘুমাইছে যাকাত আল্লাহর হুকুম, ঘুষ ঘুষ সুদ হারাম। আমরা হারামের টাকা নিয়ে মানুষকে চোর ডাকাত বানাই না, আমরা যাকাত ফরজ, যেটার দ্বারা মাল পবিত্র হয়, সেই টাকাটা আইনা ইতিমকে লালন পালন করি, যেই ইতিম পালার দায়িত্ব সরকারের। ইতিম পালার দায়িত্ব কার? আরো জোরে, সরকারের। সেই সরকারের দায়িত্বটা আমরা পালন করি। বাংলাদেশের সরকারের উপর আমাদের এহসান। আরে কি বলতেছেন আপনারা? 7,500 মানুষ করোনায় মারা গেছে। যদি আমরা মৌলবীরা তাদের দাফন কাফনের ব্যবস্থা না করতাম, সব দিন লাশ কুকুর ছিঁড়ে গেলে ফেলতো, ঠিক কিনা? জি। এখন তোমরা আমাদের দেশের ট্যাক্সের পয়সায় আমার গরিব শ্রমিক জেলে তাঁতি এই সমস্ত গরিব মানুষের ট্যাক্সের পয়সায়, যে একটা শাকের মোটা কিনতে গেলে ট্যাক্স দেয়, তরকারি কিনতে গেলে ট্যাক্স দেয়, মাছ কিনতে গেলে ট্যাক্স দেয়, চাউল কিনতে গেলে ট্যাক্স দেয়, ট্যাবলেট কিনতে গেলে ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের পয়সায় তুমি লালিত পালিত, তোমার গায়ের পোশাক সেই ট্যাক্সের পয়সায়, তোমার মাথার হ্যান্ডমেড সেই ট্যাক্সের পয়সায়, তোমার শরীরের তেলটা সেই ট্যাক্সের পয়সায়, তোমার পায়ের জুতা সেই ট্যাক্সের পয়সায়, তুমি গরিব মানুষের ট্যাক্সের পয়সায় তুমি লালিত পালিত হইয়া তুমি আজকে আমার হাত ভেঙে দেওয়ার কথা যদি বলো, আমি বলতে চাই এই দেশে আমরা শ্বশুর বাড়ির গরজামাই নয়, এই দেশে আমরা মামুর বাড়ির বাদের না নয়। আমাদের পরিচয় ভালো করে জেনে নাও। ইংরেজ যখন এই দেশ দখল করেছিল, বাংলাদেশ, ভারত, পাকিস্তান পুরাটা নিয়েছিল, মহাদেশের মতো বড় বড় লিডার ছিল, রাজনৈতিক দল ছিল। কোন রাজনৈতিক দলের কোন লিডার সামনে আসে নাই, কথা বলে নাই, চুপচাপ যার যার জায়গায় বসে গেছে। একজন মোল্লা টুপি দাড়িওয়ালা দিল্লির জামে মসজিদের মেম্বারে দাঁড়ায়া শাহ আব্দুল আজিজ নামে তিনি বলেছেন, দেশ শত্রু কবলিত হয়ে গেছে, এই দেশের স্বাধীনতার যুদ্ধ করা মুসলমানের উপরে ফরজ। কে বলছেন? শাহ আব্দুল মৌলভী। মৌলভী না নেতা? ডাইনিমামে দেখেন কথা যে না কইব কইলাম হে ধরে। মৌলভী না নেতা? ওই সময় নেতা ছিল না, কথা বলেন। নেতা ছিল না, রাজনৈতিক দল ছিল না, কোন নেতা সামনে কথা বলার সাহস পাই নাই। বলছেন একজন মৌলভী, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। কথা কয় না, ঠিক না? ঠিক। আরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যখন এই ফতোয়া দিয়েছেন, মাঠে আসছেন সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি বালাকোটের ময়দানে শাহাদাত বরণ করেছেন। আসছেন টিপু সুলতান বা শাহাদাত বরণ করেছেন। আসছেন সিরাজউদ্দৌলা শাহাদাত বরণ করেছেন। 1857 খ্রিস্টাব্দে কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, হাজী আহমদুল্লাহ মাহাদের মক্কি, রশিদ আহমদ গঙ্গোহীর বাহিনী শামিলের যুদ্ধে হাফেজ জামিন শহীদ শাহাদাত বরণ করেছেন। 1857 থেকে 1866 পর্যন্ত 10 বছরে 55,000 আলেমকে পানিতে ডুবায়া, আগুনে পুরায়া এবং 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলায়া শেষ করে দিয়েছেন। দেওবন্দের আনার গাছের নিচে কাসেম নানতুবি মাদ্রাসা করেছেন। সেই মাদ্রাসার প্রথম ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি রেশমি রুমাল নিয়ে মাঠে নামছেন। 4 বছর পর্যন্ত মালটার জেলখানার ভিতরে ছিলেন। তিনি 1919 সালে বের হয়েছেন। তারপরে জমিয়তুল উলামা ইসলাম গঠন করেছেন। সেই উনি 20 সনে ইন্তেকালের পরে তার ক্ষমতায় তার দলের সভাপতিত্বে আসছেন হুসাইন আহমদ মাদানী। তিনি করাচিতে, লাহোরে, কলিকাতায় 144টা ভঙ্গ করে স্বাধীনতার পক্ষে স্লোগান দিয়েছেন। 1947 সালে দেশ স্বাধীন হয়েছে। এই মৌলভীরা, তুমি হাত ভাঙ্গে দিবা কার?
লাঠি দেখছেন হাতে? কথা বলেন না কেন? কার মক্কায় দিবা কার? কি ঘটনা? তুমি মৌলানা নুরুল ইসলাম খান সাহেবের বলো চুপ করে বসা থাকতে, চুপ করে থাকবেন, কথা বলবেন না। তুমি আমাকে চুপ করে বসা থাকার কথা বলার কে? কি ঘটনা? তুমি তো আমার ট্যাক্সের পয়সায় আমার চাকর। পরিষ্কার ভাষায় বলতে চাই, ভালো করে মনে রেখেন, এই দেশের সংবিধান, নাগরিকত্ব, বাংলাদেশ গণতন্ত্রের আইন ভালো করে শুনে নেন। এই দেশের কোনো পুলিশ যত বড় অফিসারই হোক না কেন, কোনো পুলিশ তাদের দায়িত্ব হলো আসামিকে অ্যারেস্ট করে বিচারকের সামনে হাজির করা। কোনো আসামি প্রকাশ্যে খুন করলেও তার শরীরে টাচ করার অধিকার কোনো পুলিশের নাই। তুমি আমার হাত ভেঙে দিবা। আবার তুমি বলছো তোমার বাড়িতে নাকি আমি থাকি, আমার জমিনে থাইকা আমার বিরুদ্ধে কথা বলো। তোমার বাড়িকে আমি জানিও না, চিনিও না। আরে বেটা, আমি তো আমার বাড়িতে থাকি। তোমার যে আইডি কার্ড, আমারও তো সে আইডি কার্ড। তুমি যেই দেশের নাগরিক, আমিও সেই দেশের নাগরিক। তবে তোমার কথা শুনে আমার সন্দেহ হচ্ছে তুমি কি বর্ডারের ওই পার থেকে আসছো। তোমার কথা শুনে আমার সন্দেহ হচ্ছে, কিন্তু আমি বর্ডার পাস হয়ে আসি নাই। এই দেশে আমার বাড়ি ঘর, ঠিক না বেঠিক? এরপরে তুমি আমার বলছো পাকিস্তান চলে যেতে। ঘটনা কি? আমি তো এই দেশের সরকারের আইন মানি, সংবিধানের বিরুদ্ধে কোনো কথা বলি না। আমি তো এই দেশের সরকারের আইন মানি, আমি এই দেশের সরকারের আইন মানি না। সরকারের সঙ্গে সহাবস্থান করে আমি এই দেশে চলতেছি। আমি তো কোনো প্রকার গণ্ডগোল করি না। আমার টঙ্গী বিশ্ব ইজতেমায় 50 লক্ষ মানুষ হয়, একটা রিক্সা কোথাও বাংছে। 65 বছরের ইতিহাসটাই শাহবাগ আজকের জামিয়াতে প্রত্যেক বছর মাহফিল হয়, হাজার হাজার মানুষ আসা যাওয়া করে। একটা রিক্সা চাক্কা পাঞ্চার হয়েছে, এই ধরনের কোনো ইতিহাসটাই। আমি তো এই দেশের শান্তি আর নিরাপত্তা কায়েম করেছি। আমাকে তুমি বলো দেশ থেকে চলে যেতে। পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশটা মুসলমানের দেশ, মাদ্রাসার দেশ, মসজিদের দেশ, আলিম উলামায়ে কেরামের দেশ, টুপি দাড়িওয়ালাদের দেশ, নামাজি মুসল্লিদের দেশ। এই দেশে যারা মুসল্লিদেরকে ভালোবাসে না, মুসল্লি যাদের পছন্দ হবে না, মসজিদ মাদ্রাসায় চান্দা দেওয়া যাদের পছন্দ হবে না, ইতিম লালন পালন যাদের পছন্দ হবে না, আলিম উলামায়ে কেরাম যাদের পছন্দ হবে না, এই দেশের তলাবায়ে জামকে যারা পছন্দ করবে না, এই দেশের ইসলামের উত্থানকে যারা পছন্দ করবে না, তারা এই দেশের নাগরিক হওয়ার যোগ্যতা রাখে না। তুমি বর্ডার পাস হয়ে ইন্ডিয়া চলে যাও। তুমি ইন্ডিয়া চলে যাও, আমি কোথাও যাব না। আমার যদি যুদ্ধ করা লাগে আমি যুদ্ধ করে দেশের মধ্যেই থাকবো। আমার যদি এই দেশের স্বাধীনতার জন্য রক্ত দেওয়া লাগে রক্ত আমি দিতে প্রস্তুত। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ও আমার ভাইরা উলামায়ে কেরাম, নায়েবে নবী হযরত যখন স্টেজে চলে আসছে, মাঝখানে অনেক কথা আছে, বাদ দিলাম। শেষ কথাটা করি, শেষটা। উলামায়ে কেরাম কিসের নায়েব? জি, সমস্ত নবীদের নায়েব। এবার আপনাদের ইউনিয়নে একজন চেয়ারম্যান আছে, তো আছে না? চেয়ারম্যান সাহেব যদি কোনো কারণে 2-3 মাসের ছুটি নেন, কারণ আপনাদের এলাকার লোকজন তো লন্ডন বেশি যায়, 2-3 মাসের জন্য তিনি লন্ডন চলে গেছেন। লন্ডন যাইয়া তারপরে উনি সেখানে 2-3 মাস বেড়াইছে। উনি যে চলে যাবেন, যাওয়ার সময় উনি কি কোনো নায়েব ঠিক করে যাবেন? যাবেন না? নায়েব বোধ ঠিক করবেন আমাদের মৌলানা মাসুদ সাহেব। কারণ ওনার মেম্বারদের মধ্য থেকে একজনকে, ঠিক না বেটি? এবার মেম্বার সাহেব যখন পরের দিন পরিষদে যাবেন, যাইয়া বোধ হয় মেম্বারের চেয়ারে বইব। কোন চেয়ারে? চেয়ারম্যানের চেয়ারে। এবার অন্যান্য সদস্যরা যখন বক্তব্যে দাঁড়াবেন, দাঁড়ায় বলবেন মাননীয় মেম্বার সাহেব। কি বলে সম্বোধন করবেন? মাননীয় চেয়ারম্যান সাহেব, ঠিক না ঠিক? এবার যখন রেজলিউশন পাস হবে, সই করার সময় মেম্বারের জায়গায় সই করবে না চেয়ারম্যানের জায়গায়? চেয়ারম্যানের জায়গায়। এবার চেয়ারম্যান সাহেব স্বয়ং উপস্থিত থাকতে যদি তিনি কালভার্ট, রাস্তা, স্কুল, কলেজ, বিভিন্ন জায়গার জন্য যে বরাদ্দ দেয়, বরাদ্দ দিত, তাইলে সেই বরাদ্দ যেই মূল্যের হতো, যিনি নায়েব তার সেই নায়েবের চেয়ারম্যান বরাদ্দ দিলেও সেই মূল্যের, ঠিক না ঠিক? এবার চেয়ারম্যান সাহেব উপস্থিত থাকা অবস্থায় তিনি যদি ইউনিয়নবাসীদের জন্য কোনো ফরমান জারি করতেন, কোনো ঘোষণা দিতেন, সেই ঘোষণাটা মানা ইউনিয়নবাসীর জন্য যেমন কর্তব্য ছিল, চেয়ারম্যানের নায়েব ঘোষণা দিল
তার ঘোষণা মানা না বেশ কম আছে, না মানলেও চলব, আইনের কোনো সমস্যা নেই। কথা বলেন, কথা বলেন। শেষ কথা বলতে চাই, শাইখুল হাদিস শাইখুত তাফসীর হযরত মাওলানা নুরুল ইসলাম খান সাহেবকে সাক্ষী রেখে, উলামায়ে কেরামকে সাক্ষী রেখে, আজকে যদি আমার নবী পৃথিবীতে জিন্দা থাকতেন, উম্মতের জন্য যদি কোনো ফতোয়া দিতেন, এই ফতোয়া মানা আপনি আমার জন্যে, উম্মতের জন্যে মানা যেমন ফরজ ছিল, মানা যেমন জরুরি ছিল, ঠিক নায়েবের নবী উলামায়ে কেরাম তারা যদি ফতোয়া দেয়, তাদের ফতোয়া মানা নবীটা মানার মতো জরুরি। ঠিক কিনা, ঠিক কিনা? পরিষ্কার ভাষায় বলতে চাই, ভাস্কর্যের ব্যাপারে, মূর্তির ব্যাপারে উলামায়ে কেরাম যে ফতোয়া দিয়েছেন, উলামায়ে কেরামের পক্ষ থেকে ফরিজা আদায় করেছেন, উলামায়ে কেরামের ফতোয়া যদি তোমার মানতে অসুবিধা হয়, তুমি চুপ করে থাকবা, তুমি চুপ করে থাকবা, তার বিরুদ্ধে কথা বলা তোমার জন্য জায়েজ নাই, হারাম। এমনকি যদি তুমি এই ফতোয়ার বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলো, তোমার ঈমান শেষ হয়ে যাবে। সুতরাং বেঈমান কাউকে বানাইতে আমরা চাই না। আলেম উলামায়ে কেরাম যখন কোনো ইস্যু আসবে, আলেম উলামায়ে কেরামের পক্ষ থেকে যেই ফতোয়া দিবেন, সেই ফতোয়া মানা উম্মতের জন্য নবী ফতোয়া দিলে মানা যেমন জরুরি, এইটাও মানা তেমন জরুরি। মনে থাকবে, মনে থাকবে। জোরে কাল আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। এই দেশে আগামী বছর, আগামী এই যে 3-4 বছর পরে ইলেকশন হোক আর যেমনি সরকার পরিবর্তন হোক, নুরুল ইসলাম খান সাহেবের আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বানাইতে চাই। আর আব্দুল হাফিজ সাহেব হয়ে যাবেন পররাষ্ট্রমন্ত্রী, আর আমাকে যদি আইনমন্ত্রী বানায়, আপনারা কি মনে করেন? এবার আপনারা যে মানুষগুলি এখানে আইছেন সবাই মিল্লা মাওলানা নুরুল ইসলাম খান সাহেবের ফায়ে ধরে দেখেন, উনি বলবে পারবে আমি ওই যে মাদ্রাসাটা এইটার রুমের ভিতরে কুমারা। বিভিন্ন মাহফিলে গেলে এসে কানে কানে হুজুর এমন থানার পুলিশ এসেছিল, ওসি সাহেব এসে কয়ে গেছে সরকারের বিরুদ্ধে কিছু। আমি ওই মাহফিলের স্টেজে দাঁড়াই বলি, আমি যে কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম, আমি সচিবালয়ের চেয়ারে বসছি, আসতে কথা আমি মন্ত্রী ছিলাম। আমি যখন মন্ত্রী ছিলাম না, সচিবালয়ের চেয়ার আমি বসি নাই। আমি যদি কোনো মন্ত্রী হইয়া চেয়ারের মধ্যে বসতাম, তা আমার আগে যে মন্ত্রী ছিল আমার কাছে ফাইলগুলি আসলে তখন আমি বুঝতাম হে কদ্দুর চুরি করছে। হ্যাঁ, এখন কি হে চুরি করছে না হে ডাকাতি করছে না হাইজ্যাক করছে আমি জানি। আস্তে কথা বলবি, জানে কেটা? আওয়ামী লীগেরটা বিএনপি জানে, বিএনপিটা আওয়ামী লীগ জানে। আর আওয়ামী লীগের বিএনপি দুটারটা জানছে এরশাদ চাচা, আরে তিনজনেরটা জানছে তত্ত্বাবধায়ক সরকার ফখরুল ভাই। কথা বুঝেন নাই? এবার আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বিএনপি কয় সুর, আর বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ কয় ডাকাত। আমরা তোমাদের চুপ ডাকাতে বলি না। তোমরা সেন্টারের মধ্যে কুত্তা ঘুমাইলো না, কি করলো, ইলেকশন কিভাবে হয়েছে, ক্ষমতায় কেমনে গেছো, এইসব বলতে রাজি না। রাষ্ট্র চালাও, 100 বার চালাও, তুমি না চালাইতে পারলে আরেকজন আসবে, নুরুল ইসলাম খান তোমার ক্ষমতা দখল করার জন্য যাবে না। তবে রাষ্ট্র যেই চালাইবা ভালো করে মেনে রাখো, ইসলামের বিরুদ্ধে তু শব্দ না করবা, কাউকে ছেড়ে দেব না, কাউকে ছেড়ে দেব না। কে কে রাজি আছেন? বাংলাদেশ নসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম।